আমার কোনো রিজন লাগবে না। এটা তোমার বাসা না, এটা তোমার বাবার বাসা। কি বিশ্বাস করেন না? আমার ফ্যামিলিকে তো জানাইতে হবে যে আমরা এখানে আছি। কেউ শুনে না, আপনিও শুনবেন না। হ্যালো বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের ২৯ নম্বর পর্ব আমরা সবাই দেখে ফেলেছি। গত পর্বের শেষটা ছিল আমাদের সবার জন্য অনেক দেশি অবাক করার মতো। সায়রা অত্যন্ত সুকৌশলে মেহেরিনের ঘরে গয়না লুকিয়ে রেখে তাকে চোর সাব্যস্ত করেছে এবং সবার সামনে ফাহাদের সাথে মেহেরিনের পুরনো সম্পর্কের কথা ফাঁস করে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা ৩০ নম্বর পর্বের একদম সঠিক অগ্রিম আপডেট নিয়ে আলোচনা করব। ৩০ নম্বর পর্বে আমরা দেখতে পাব চুরির মিথ্যে অপবাদ এবং ফাহাদের সাথে পুরনো সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর মেহেরিনকে এই বাড়িতে চরম অপমানের শিকার হতে হবে। সামিরের বাবা ও মা মেহেরিনকে কোনোভাবেই আর এই বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারছেন না। নিজের বাবার প্রতি শ্রদ্ধা এবং বড় ভাইয়ের উপর তীব্র অভিমান থেকে সামির সিদ্ধান্ত নেবে সে মেহেরিনকে নিয়ে এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাবে। সামির তার পরিবারকে পরিষ্কার জানিয়ে দেবে যে আজ থেকে এই বাড়ির সাথে তার আর কোনো সম্পর্ক নেই। মেহেরিন নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইলেও সায়রার বিছানো ষড়যন্ত্রের জালে সে বর্তমানে পুরোপুরি অসহায়। অন্যদিকে ফাহাদ মেহেরিনের এই অপমান দেখে ভেতরে ভেতরে ভেঙে পড়লেও সায়রার সামনে সে বর্তমানে একদম নিশ্চুপ। ফাহাদ কি পারবে মেহেরিনকে চুরির অপবাদ থেকে রক্ষা করতে এবং সবার সামনে সায়রার আসল মুখোশ খুলে দিতে? নাকি সায়রার এই মিথ্যে কথাগুলোই পরিবারের সবাই চিরস্থায়ী সত্য হিসেবে মেনে নেবে? সবচেয়ে বড় মোড় আসবে সামির ও মেহেরিনের নতুন জীবন নিয়ে। বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর সামির তার বন্ধু মিজুর সাহায্যে একটি হোটেলে আশ্রয় নেবে, কিন্তু সাথে পর্যাপ্ত টাকা না থাকায় তারা সেখানেও নতুন সংকটে পড়বে। মেহেরিন কি পারবে সামিরের এই কঠিন সময়ে তার শক্তি হয়ে পাশে দাঁড়াতে, নাকি চুরির এই কলঙ্ক তাদের সুন্দর সাজানো সংসারকে চিরতরে নষ্ট করে দেবে? সব মিলিয়ে আগামী ৩০ নম্বর পর্ব হতে যাচ্ছে অনেক বেশি রহস্যময় এবং আবেগঘন। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সায়রা কি তার এই ষড়যন্ত্রে সফল হবে, নাকি মেহেরিনের সততা সবার সামনে ফুটে উঠবে? কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানান। আর এই নাটকের প্রতিটি পর্বের সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।